ইসলাম রে আর ভিক্ষাবৃত্তি যদি কখনো দিছে একদম বাইরে বইরা ঠ্যাং ঠং ভাঙ গেলাম। বড় ধরা কোন জায়গার? এটা ওই যে আপনার ইয়াসিন মার্কেট। ইয়াসিন মার্কেট। হ্যাঁ। এতিমখানার নাম কি? রহমতুল্লাহ। রহমতুল্লাহ পুরোটা বলেন। রহমতুল্লাহ হাফিজিয়া। হাফিজিয়া। ওইখানের পরিচালক কে? আব্দুর রহমান। আব্দুর রহমান। ওনার নাম্বার আছে? নাম্বার নেই। আচ্ছা, উনি কি বলছেন এভাবে বাসায় বাসায় গিয়ে ই না, উঠাইতে? সবখানেই বলতে বলছেন। হ্যাঁ, সব জায়গায় বলতে উনি বলতে দোকান বলছেন? পার্টি। হ্যাঁ, বলতে বলছেন। হ্যাঁ। কি বলতে বলছেন? যেহেতু সাহায্যের জন্য বলো। কিসের সাহায্য? এই গরিব ছেলে মেয়েদের জন্য। গরিব ছেলে মেয়েদের জন্য। আচ্ছা, তাহলে উনি আপনাকে এটা বলছে, দায়িত্ব দিচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, সব না, আমরা দায়িত্ব, আমরা গরিব মানুষ, হ্যাঁ, আমরা চলতে পারি না দেখে। আপনাকে কি উনি বলছেন যে এরকম বাসায় বাসায় গিয়ে তারপরে হচ্ছে আপনি? না, এটা বলেনি। তাহলে আপনি কেন উঠাচ্ছেন? কেন বাসায় এসে তারপরে? এটা ভুল হয়েছে দাদা। না না, এইসব যে ধরেন বাসায় মহিলারা থাকে, তাই আচ্ছা, না? ভুল হয়েছে আমার। হ্যাঁ, ভুল হয়েছে। আচ্ছা, আপনার যে ভুল হয়েছে উনিই বলেন নাই, অথচ আপনি এটা করতেছেন। তাহলে আপনি তো এতিমখানার নাকি? না, আমরা তো এতিমের জন্যই না না, আপনি কি ওই এতিমখানার? হ্যাঁ, সব। হ্যাঁ, তাহলে আপনার তো একটা থাকার না, রিসিপ্ট নাই। হ্যাঁ, রিসিটও না, আপনার আইডি কার্ড থাকেন না? ID আপনি card- যদি ওই এতিমখানা ID card থাকেন। বানাই নাই, আমরা নতুন তো। আপনি নতুন কবে আসছেন? আপনি নতুন? আমরা এই 2-1 দিন হলো আসছি। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে আপনারা এই জায়গায় ই করে দিছে? হ্যাঁ, আমরা তো আজকে সব দান, সব বরাত। হ্যাঁ, আজকে সব দান দেবে। আজকে সবাই দাম দিব, আপনি 2-1 দিন হইছে ওইখানে আসছেন? হ্যাঁ, তাহলে আপনারা কি এই যেরকম এই বাসায় বাসায় রাস্তায় রাস্তায় পাঠায় আর আসবো দিয়েছে? না বাবা। হ্যাঁ, আপনারা আসার তোর জন্য না। আপনি তো, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পাবনা জেলা। পাবনা জেলা। হ্যাঁ। তাহলে আপনি যে এই যে ধরেন ইসলাম যে ধর্মটা, হ্যাঁ, এখানে এখানে এই ইসলাম ধর্মের এই বাচ্চাদের বা ধরেন যারা এতিম, হ্যাঁ, এই যে এদের নাম নিয়া যে আপনি এই যে খয়রাত করতেছেন, এই যে ভিক্ষাবৃত্তি করতেছেন, অথচ ওই এতিমখানার পরিচালক আপনাকে বলে নাই। না। হ্যাঁ, আপনি আয়সা কি বললেন যে আজকে সবে বরাত, আজকে বড় হুজুর বলছে এত রাকাত নামাজ পড়তে, এন করতে, নামাজ তো তেন সবাই করতে। পড়ে বাবা। হ্যাঁ, পড়তে কইছে, কিন্তু আপনি তো আয়সা এমন ভাবে বলতেছেন যে এত রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে বড় হুজুর 12 কইছে। রাকাত বলেছে। হ্যাঁ হ্যাঁ, 12 রাকাত বলছেন, এটা তো বলছেন। হ্যাঁ। আচ্ছা, বইলা কি করছেন? মানুষের এই বিশ্বাস অর্জন করতেছেন। এটা আপনি তারপরে জানেন। বলতেছেন কি আপনি একটা কোরআন শরীফ দান করতে। কোরআনের নাম রয়েছে একটা, কোরআনের যে কোনো হ্যাঁ, কোরআন শরীফ দান করতে। দানের জন্য দেন। মানে হ্যাঁ, এখন কইতেছে আপনার কাছে কোরআন শরীফ দান করবো কি লিখে? আপনি কি কোরআন নাই? আপনি যার কাছে পারেন দেন। আপনি কোরআন পড়ছেন? না। হ্যাঁ, তাহলে আপনি কোরআন শরীফ চাইতেছেন? আপনি ওই না। এতিমখানায় আসছেন মাত্র আমরা 2 2-4-10 দিন। টাকা লেই বাবা। মাত্র দেন। 2 দিন আপনি নিবেন কেন? আচ্ছা, আর লোবো না। হ্যাঁ, মাফ করে দেন, আর আসবো না আমরা। আর কোনোদিন আসবো না। আপনি এই যে এই ধরনের সিটারি আপনার কাছে কবে থেকে শিখছেন? আমরা ক্ষমা চাইলাম। আপনার নাম কি সেটা বলেন? মাসুম। মাসুম। জি। তাহলে আপনি এই যে ইসলাম ধর্মটা তো শেষ করে না, দিয়েছেন আর এই যে করবো না। আপনারা। আর করবো না দাদা। আমারে দেখান কোন জায়গায় কইছে আপনি? আর করবো না আচ্ছা, দাদা। আপনি এতিমখানায় থাকেন না? আপনার বয়স কত হইব? আমার অনেক বয়স। কত বয়স? প্রেশার, আমার লো প্রেশার। না না, কত বছর বয়স আপনার? 53। 53 বছর বয়স। তার ভিতরে মাত্র 1-2 দিন হইছে আপনি এতিমখানায় আইছেন। হ্যাঁ। আপনি কি এতিম? আমরা ইতিম, আমার বাবা মা নাই। আপনার বাবা মা নাই? না। এতিম কারে কয় জানেন? না। বাপ মা তো একসময় সবারই মরে যায় না? জি। তাই এতিম কারে কয় জানেন? না। তাহলে আপনি এতিম হইলেন কেমনে? যারা বাচ্চা, শিশু, অক্ষম, জি। তাদের বাবা মা যদি মরে যায় তখন তাদেরকে এতিম কয়। ভুল হয়েছে। আপনি কি অক্ষম? আমার ভুল হয়ে গেছে। ওইখানে দাঁড়ান আপনি কি অক্ষম? ভুল হয়েছে দাদা, মাফ। না না না, আমি আপনার কাছে মাফ চাই। না না না, আমার কাছে মাপ চাইতে হবো না। কেন আপনি এমন করতেছেন আর করবো না। ইসলামের নামে? আর করবো না, চলে যাবো হ্যাঁ? দাদা, চলে যাবো এই এলাকা থেকে, চলে তাহলে যাবো। আপনি 2 দিন হইছে ওইখানে আসছেন, আর মিথ্যা চলে কথা যাবো। কেন বলেন? আর আপনার করবো না আপনার দাদা। বাসা কোথায় সেটা আর বলেন? বলবো না দাদা, হ্যাঁ? চলে যাবো দাদা। আপনার বাসা কোথায় আমি সেটা চলে বলেন? যাবো দাদা। আর আপনি করবো না। যাবেন, ঠিক আছে। দাদা, আর করবো না। আপনার বাসা কোথায়? দাদা, মাপ চাই আপনার কাছে। হ্যাঁ, আপনার কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা চাইলেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু কেন আপনি এরকম আর করবো করতেছেন? না কোনোদিন দাদা। হ্যাঁ, আর কোনোদিন করবো না। আপনি আপনি এখানে কোথায় থাকেন? আমরা এখানে থাকি না, ওখানেই চলে যাবো। কোন জায়গায় যাবেন? দাঁড়ান। হ্যাঁ, চেরাগালি দাঁড়ান। আবার বলতেছেন চেরাকালি দেওরা? আপনি তো চেরাকালি দেওরা থাকেন না। ওখানেই থাকি দাদা। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? চেরাগালি দাঁড়ান। দাঁড়ান, শোনেন, আমি আবার চেরাকালি দেওয়ার কথা বলতেছেন কেন? আমি তো দেওরা চিনি। ওই যে দেওরা কোন জায়গায়? দাঁড়া, ওই যে আপনার কাশিমপুর বলে। হ্যাঁ, ওই বড় বাজার। ওই বড় বাজার। বটতলা। আপনি 2 দিন হয়েছে আসছেন? হ্যাঁ, হ্যাঁ দাদা। দাঁড়ান, এখানে দাঁড়াইতে কইছি আমি। আর মাফ করে দেন দাদা। হ্যাঁ, আমার কথাটা বুঝছেন? বাসায় বাসায় যে মাদ্রাসার নামে টাকা উঠাইতেছে, কইতেছে বড় হুজুর কইছে। আর ভুল হয়ে গেছে দাদা। আপনার ভুল হয়েছে। আমি কইতেছি আপনি কোন এতিমখানায়? কয় বড় দেওরা।
আপনি এইসব সিটারি কবে থেকে করেন? আর মাপ চাইলেন। ইসলামে কি ভিক্ষা করতে কইছে না, আর- আল্লাহর নামে? আর করবো না। মাদ্রাসা অর্থ জানেন? আর করবো না। মাদ্রাসা অর্থ কি? কইতেছে এতিমখানায় মাদ্রাসার জন্য দেন। আচ্ছা মাফ করে হ্যাঁ, আপনার বাসা কই? মাফ করে দেন। হ্যাঁ, দেন। আপনার বাসা কোথায়? আমরা চলে যাই, এই দেখেন বাসা। হ্যাঁ, বাসায় চলে যাচ্ছি। টুপি খুলেন। হ্যাঁ, কান ধরেন। ইসলাম রে আর ভিক্ষাবৃত্তি যদি কখনো দিছে একদম বাইরে বইরা ঠ্যাং ঠং ভাঙ গেলাম।